আর কিছু বলবো না, প্লিজ 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 বলেন দাদা, আমি পারছি না, পারছি। আমি কিছু বলবো না, আমার একটা ছেলে আছে, আমি আজ পর্যন্ত কোনোদিন দুর্নীতির সাথে ছিলাম না, আমি সত্যি, আমার একটা ছেলে আছে, আমি কোনোদিন দুর্নীতির সাথে ছিলাম না, আমি কোনোদিন আজ পর্যন্ত আমার ক্যারিয়ারের জীবনে যত সততার সাথে আমার একাডেমিক মার্কস ভালো, অনেক খেটেছি জীবনটা, সারা জীবনের পরিশ্রম। আমি জানি না, খুব আমি সত্যি বলতে পারছি, আমার ভাষা নেই। আমার ছেলে, ছোট ছেলে, আমরা একটা কোনো এলিগেশন নেই। ইন্টারভিউ দিয়েছি, পেয়েছি, ইন্টারভিউতে 10-এ 5.33 দুর্নীতি করে 5.33 কাল 10-এ পায়। একাডেমিক্স মার্ক আজকে নিয়ে আসছি 35-এ 35 পেয়েছি, 55-তে 38 পেয়েছি দুর্নীতি, 55-তে 38, 53 সাদা খাতা নয় আমার, 55-তে 38 পেয়েছি, একটা কোনো এলিগেশনস নেই আমার মতে। আজ সুপ্রিম কোর্টে 2016 সালের এসএসসি প্যানেলে যে চাকরি ছিল, সেই চাকরিতে যোগ্য এবং অযোগ্যদের নিয়ে অনেক রকম প্রশ্ন ছিল, কিন্তু আজ তা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা নিয়োগ হয়েছিলেন, প্রায় 25,752 জন, 26,000-এর কাছাকাছি সমস্ত প্যানেলই বাতিল করে দেওয়া হলো। চোখের অশ্রুসিক্ত জলে রাস্তায় প্রায় কান্না, পরিবার জুড়ে হাহাকার, একটাই কথা, আমরা যাব কোথায়? দীর্ঘ 6 বছর 7 বছর ধরে আমরা চাকরি অবস্থায় রয়েছি, অনেক রকম কিছুতে আমরা করেছি, তো হঠাৎ করে যখন এই ধরনের দেশের সর্বোচ্চ আদালতই রায় দেবে, তা আমরা কোনোভাবেই আশা করিনি। আশা অনেক ছাত্রছাত্রীরা করেছিলেন যে যোগ্যরা হয়তো সঠিকভাবে তদন্তের বিচারে যোগ্যরা হয়তো ছাড় পেয়ে যাবে, কিন্তু অযোগ্যদের মধ্যে যোগ্যরাও কিন্তু আজকে এই রায়ে অনেকটাই বলছেন যে আমরাও শাস্তি পেলাম, শুধু আমরা নয়, আমাদের পরিবারও শাস্তি পেল। অন্যদিকে আরও প্রশ্ন উঠছে যে সিবিআই যখন তদন্ত করেছে, তাহলে সিবিআই তদন্ত করার ক্ষেত্রেও কারা যোগ্য বা কারা অযোগ্য তারাই তো নির্ণয় করতে পারেনি, নাকি নির্ণয় করতে দেওয়া হয়নি, অনেকগুলোই তো প্রশ্ন। আবার কোনো প্রার্থী বলছেন যে সুপ্রিম কোর্ট একটা দেশের সর্বোচ্চ আদালত, তিনাদের কাছ থেকে আমরা রায় একটু অন্যরকমভাবেই চেয়েছিলাম, হয়তো তিনারা যোগ্যদের একটু ছেড়েই কথা বলবেন। তার মধ্যে 12% সুদ আসলে তাদেরকে টাকা দিতে বলা হয়েছে। অনেকেই তো বলছেন যে আমার কাছে সুসাইড করা ছাড়া উপায় নাই। সমস্ত কিছুই কিন্তু ব্যর্থতা এই রাজ্য সরকারের। হাইকোর্টে মুখ পড়ার পর সুপ্রিম কোর্টে সর্বোচ্চ শুনানি হলো, সেখানেও রাজ্য সরকারের মুখ পড়ল। এতগুলো যে ঘটনাগুলো ঘটছে, রাজ্য সরকার কি করবে? অন্যদিকে নবান্ন কিন্তু শিক্ষাক্ষেত্রে যে সমস্ত মন্ত্রী পরিষদ রয়েছেন তাদের নিয়ে বিশেষ বৈঠকে বসেছেন বলে আমরা খবর সূত্রে জানতে পেরেছি। কিন্তু যে পরিবারগুলো রাস্তায় চলে আসবে বা যে সমস্ত স্কুলগুলোতে, যেমন একটা জামতলা বলে স্কুল রয়েছে, সেই জামতলায় সেখানকার প্রায় 11 জন শিক্ষক, বিজ্ঞান বিভাগের শিক্ষকরা ক্লাস করতে করতে কান্নার জলে স্কুল ছেড়ে বেরিয়ে যান। বিদ্যালয়ের শিক্ষক বলেন যে কিভাবে আমরা শিক্ষা ব্যবস্থাটাকে চালাবো। শিক্ষা ব্যবস্থা লাটে তো উঠে আছে, অনেকগুলো পশ্চিমবাংলার অনেকগুলো স্কুলেই তো প্রধান শিক্ষক নেই, সহকারী শিক্ষক নেই। কোন পরিস্থিতিতে রয়েছি আমরা। আর একটা বাঁকুড়া জেলারও আমরা দেখলাম যে সেখানেও প্রায় 7 জন শিক্ষক, তিনারাও কিন্তু যোগ্য ভিত্তিতে ছিলেন। প্রধান শিক্ষক তাদের প্রশংসায় পঞ্চমুখ। তিনারা সকলেই কিন্তু বিজ্ঞান বিভাগের ছিলেন, কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ, বায়োলজি। তাদের কে পড়াবে? তাদের ভিত্তিতেই তো মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকে তিনারা দায়িত্ব করেই, যে সেই 6 জনের দায়িত্ব করেই শিক্ষকরা নিয়েছিলেন যে আমরা বিজ্ঞান বিভাগ, আমরাই ছাত্রদের পড়াবো। সেই সমস্ত ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ আজ অন্ধকারে। একটাই রায়, সেই রায়ে অনেক পরিবার হয়তো রাস্তায়। আপনারা দেখবেন হয়তো কোনো না কোনো রকম অশনি সংকেত কিন্তু ঘটবে। অনেক ছেলেমেয়ে হয়তো দিশেহারা হয়ে অনেকে কিন্তু আত্মহত্যার কথাও ভাবছে, আমরা ক্যামেরার মধ্যে দেখেছি। কি করবে? এতগুলো টাকা কোথা থেকে এনে দেবে? তার মধ্যে 12% সুদ দিতে হবে। নানা কিছু ব্যর্থতা কিন্তু এই রাজ্য সরকারের। অন্যদিকে বিরোধী পক্ষ সিপিএম, কংগ্রেস সকলেই কিন্তু রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেছে। সঠিকভাবে প্যানেল তো গঠন করতে হবে।
অন্যদিকে সুপ্রিম কোর্ট বলেছে 3 মাসের মধ্যে নতুন প্যানেল করে নিয়োগের ব্যবস্থা করতে হবে। তাকে সম্ভব 2026 নির্বাচন বিধানসভা, তার আগে এই ধরনের জলঘোলা একটা অন্যতম অস্ত্র পেয়ে গেল হয়তো আমরা ভাবছি যে পশ্চিমবঙ্গ সরকার। কেননা সামনে বিধানসভা নির্বাচন, বলবে আমাকে ভোট দাও তবে আমি তোমাদেরকে চাকরি দিব। এইভাবে আগামী দিনে রাজনীতিতে জোর প্রচারে থাকবে এই মমতা ব্যানার্জি সরকার। এই যে এতগুলো ছেলে মেয়ের ভবিষ্যৎ চলে গেল, কি বলছেন আপনারা মন্তব্য করে জানান। এবং এই যে এই রায় কতটা যুক্তিযুক্তপূর্ণ হয়েছে, যেহেতু সুপ্রিম রায়, সর্বোচ্চ রায়, সেই সর্বোচ্চ রায়কে আমাদেরকে মেনে নিতে হবে, সম্মান জানাতে হবে। আপনারা এই রায় সম্পর্কে জানান এবং যোগ্যরা যারা ছিল তাদেরকেও, তার সঙ্গে তাদের পরিবারকেও কিন্তু অযোগ্যদের মাঝে বেছে দিয়ে শাস্তির ব্যবস্থা করে দিল আদালত, এমনই মনে করছে বিশিষ্টজনেরা। এখনকার মতো এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো খবরের সাথে, নতুন কোনো তথ্যের সঙ্গে। ধন্যবাদ। নতুন করে পরীক্ষায় আশাবাদী, এই প্রশ্নটাতে যাওয়ার আগে আমি বলতে পারছি যে বিচার ব্যবস্থার উপরে আমরা আশাবাদী হব কি করে? দেশের বিচার ব্যবস্থা যদি এইরকম ভাবে পার্সিয়ালিটি করে, যারা যোগ্য প্রার্থী, যাদের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই, আমি যদি ওই বিচারপতিকে প্রশ্ন করি যে আপনি আমার চাকরিটা খেলেন, আমার বিরুদ্ধে একটা অভিযোগ দেখান যে আমি অযোগ্যভাবে, অস্বচ্ছভাবে চাকরি পেয়েছি, সেই অভিযোগটা আপনি তুলে দেখান।